দেখো তোমাদের একটা পিডিএফ শেয়ার করেছিলাম। এবার এই প্রবলেমগুলো আছে, প্রথম হয়তো কিছু সোজা প্রবলেমই আছে, এবং কোনগুলো বেশি ইম্পর্টেন্ট কোনগুলো নয় সেগুলো নিয়ে আমরা আলোচনাও করব। সঙ্গে সঙ্গে স্যার 5টা করে দেন না স্যার। সব করবো, এক এক আমি যাই সবই করবো। এখানে প্রবলেম হয়তো বেশি আছে, কিন্তু আমার কাছে খাতায় তো অপশন কম দেখাচ্ছে। যাই হোক, একদিনে তো শেষও হবে না। আচ্ছা, আমি প্রথম থেকেই যাই। আমি শুধু তোমাদেরকে এর জিস্ট কি করে করতে হবে আর অ্যান্সার কত আমি বলে দেবো, ঠিক আছে? তাহলে তোমরা নিজেরাই করতে পারবে বা করেছো হয়তো সম্ভবত। ইফ টু ভেক্টর, আবার এই পেনটা ডিস্টার্ব হচ্ছে। ইফ টু ভেক্টর, এই একটা ভেক্টর বলা আছে আর এই ভেক্টরটা আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, দেন দ্য ভ্যালু অফ এম। তাহলে পারপেন্ডিকুলার দুটো ভেক্টর হওয়ার ফর্মুলা কি হচ্ছে? cos থিটা 0। হ্যাঁ, আগে ভালো করে বুঝে নাও, এই একটা ভেক্টর এই একটা ভেক্টর যদি থাকে, তারা পরস্পরের উপর লম্ব যদি হয়, তাদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তাহলে cos 90, দুটো ভেক্টরের পি কিউ cos 90, এই cos 90 মান 0। মানে মেন কথা হচ্ছে তাদের ডট প্রোডাক্টটা হবে 0। এটা হচ্ছে গিয়ে আমাদের সূত্র, এটাই হচ্ছে আমাদের মেন সূত্র, বা এটা হচ্ছে আমাদের মেন কন্ডিশন। তাহলে দুটো ভেক্টর যদি ডট প্রোডাক্ট করলে 0 হয়, ডট প্রোডাক্টে যদি 0 হয়, তাহলে কি হবে? আমাকে এই ডট প্রোডাক্টের যে নিয়ম, সে নিয়ম অনুযায়ী আমাকে করতে হবে। আমি একটা দেখিয়ে দিই। তাহলে আই এর যে কোএফিসিয়েন্ট গুলো আছে তার সঙ্গে গুণ। তাহলে 4 গণিত 1 মাইনাস 2 গণিত 2m প্লাস m স্কোয়ার, এইটা সমান 0। তার মানে হচ্ছে আমি ভালো করে লিখলে m স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 সমান হচ্ছে 0। তাহলে m মাইনাস 2 তার হোল স্কোয়ার সমান 0। তাহলে m সমান হচ্ছে 2। তাহলে m এর মান কত বেরোলো? 2। m এর মান বেরোলো 2। m এর মান বেরোলো 2। তাহলে এইটা সিম্পল জিনিস। হ্যাঁ, তাহলে এই ডট প্রোডাক্ট করে তারকে 0 করে, এইটা এরকম ধরনের প্রবলেম, মানে যখন আমরা পরীক্ষা দিতাম 2007-8 সালের কথা বলছি, তখন কিন্তু এই লেভেলেরই কোশ্চেন থাকতো বলতে গেলে। এবং তুমি যদি সেই সময় লিখিত ছিল, তখন এই যে অঙ্কটা করলাম এটা একটা লিখত তো 2 নম্বর ছিল। এখন করলে তোমার কি, তুমি ডাইরেক্ট একটা জায়গায় করলে বা মুখোমুখি করে দিলে উত্তর বলে দিলে হয়ে গেল। কিন্তু সেই সময় আমাদের কি করতে হতো? লিখতে হতো, অঙ্কটা করতে হতো, লিখিত আকারে ছিল, 2 নম্বর ছিল। এই প্রবলেম কিন্তু তখন যদি তুমি 2006, 5 বা 98 পর থেকে কোশ্চেন দেখো, 1 বছর 2 বছর অন্তর অন্তরে এই কোশ্চেনই দিয়েছে, একদম সোজা কোশ্চেন। তাহলে এটা যে এত সোজা কোশ্চেন পড়বে না এমন কোনো ব্যাপার নয়। 9-10 লেভেলে এরকম ধরনের কোশ্চেন পড়ে, কিন্তু প্র্যাকটিস আমরা করব। তার সঙ্গে সঙ্গে এত সোজা যদি কোশ্চেন পড়ে তোমাদের খুব ভাগ্য ভালো, কিন্তু এতটা সোজা না পড়বে এটা ধরে আমাদের এগিয়ে যাওয়াই বেটার। দ্বিতীয়টা একই, এ বি পারপেন্ডিকুলার ভেক্টর। তাহলে আমার এই দুটোকে, এই কোএফিসিয়েন্ট গুলোকে গুণ করতে হবে। 10 প্লাস 14 প্লাস 30, এইটা সমান হচ্ছে 0। সি এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে একই রকম কোশ্চেন, তাই তো? 10 আর 2 গুণে 14 আর হচ্ছে 30। তাহলে 3c সমান হচ্ছে -24, সি সমান হচ্ছে -8। তাহলে হচ্ছে অপশন হচ্ছে ডি8। একই প্রবলেম, একই প্রবলেম। তাহলে এর উত্তর হচ্ছে ডি8। তাহলে এগুলো এখন আমাদের ক্ষেত্রে সোজা লাগলেও একটা সময় যদি দেখো, আজ থেকে 15-20 বছর আগে যে কন্টিনিউয়াস এসএসসি হতো, তাতে কিন্তু এই প্রবলেমই পড়তো। দুটো ভেক্টর দিত, ডট প্রোডাক্ট করে মানে আমাদের 0 করে যে কোনো একটা রাশির মান বার করতে হবে। তাই এগুলো যে পড়বে না তা এমন কোনো ব্যাপার নয়। 9-10-এ কিন্তু খুব একটা জটিল প্রবলেম কিছু পড়ে না। 3 নম্বরটা, এ বি দুটো ভেক্টর আছে, তাদের যোগ ফলের যে মডুলাস এবং তাদের যে বিয়োগ ফলের মডুলাস, এই দুটো সমান। তাহলে কি বলেছে? তাদের মধ্যে অ্যাঙ্গেল কত আছে বার করো। এবার আমি আগেও বলেছি, শুধু এই প্রবলেমটা নয়, যে বলো
বলো। 90 ডিগ্রি হবে। হ্যাঁ 90 90 ডিগ্রি। হ্যাঁ 90 ডিগ্রি উত্তর ঠিক আছে 90 ডিগ্রি। এবার এই সংক্রান্ত আমি কিছু তোমাদের কথা বলি। সেটা হচ্ছে এই যে প্রবলেমটা পার্টিকুলার এই প্রবলেমটা এটা মাদ্রাসা সার্ভিস কমিশনও এসেছিল একটু আলাদা করে ইউনিট ভেক্টর বলে সম্ভবত বলেছিল, ইউনিট ভেক্টর এরকম ধরনের করে, কিন্তু এই এই একই কনসেপ্টের কোশ্চেন এসেছিল। এই প্রবলেমটা এই পিডিএফও দেখবে বিভিন্ন আকারে আছে, বিভিন্ন ভাবে আছে। আমি জানি না এইটা কেন বর্তমান দিনে 9-10 এসএলএসটির জন্য খুব একটা ইম্পর্টেন্ট একটা প্রবলেম হয়ে গেছে। এই প্রবলেম পার্টিকুলার এই প্রবলেমটা এবং বিভিন্ন ভাবে বলবে, বিভিন্ন ভাবে তার ভেরিয়েশনটা তোমরা আস্তে আস্তে চেক করলেই পাবে। বিভিন্ন মক টেস্ট দিতে গিয়ে, তারপরে বিভিন্ন বইতে যখন মক টেস্ট নেবো দেবো তখন দেখতে হবে যে দুটো ভেক্টরের যোগফল এবং বিয়োগফল এর মডুলাস যদি সমান হয় তাদের মধ্যে কোণ কত। তাহলে এইটা আমরা আগে কি করে করবো আগে সেটা দেখে নিই। তাহলে এটা করতে গেলে নিয়ম হচ্ছে যে এটা যদি মডুলাস হয় তাহলে আমি ধরে নিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, তাদের মধ্যে থিটা কোণ, আর এদিকে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। তাহলে এগুলো 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 কেটে গেল সব। তাহলে 4ab সমান হচ্ছে cos থিটা সমান 0। তাহলে হয় আয়দার এইটা 0 নট এটা 0, যেহেতু এ বি 0 হতে পারে না তাহলে cos থিটা সমান 0, তার মানে হচ্ছে থিটা সমান হচ্ছে π/2। মানে এই প্রবলেমটা কে তোমরা উত্তর একবারে মুখস্থই রাখো, এইটাকে মুখস্থই রাখো যে দুটো ভেক্টরের যোগফল এবং বিয়োগফলের মডুলাস যদি সমান হয় তাদের মধ্যবর্তী কোণ কিন্তু হয় 90 ডিগ্রি। বিভিন্ন ভাবে প্রবলেমটা আসবে, বিভিন্ন ভাষা, বিভিন্ন কিছুর মাধ্যমে উত্তর সবসময় 90 ডিগ্রি হবে। এগুলো আমরা পরপর দেখব। এটা কিন্তু ইদানিং খুব দিচ্ছে 9-10 পরীক্ষায়, অন্যান্য রাজ্যে সেন্ট্রালের 9-10 লেভেলের পরীক্ষাতে এটা কিন্তু খুব দিচ্ছে, বারবার দিচ্ছে, এই প্রবলেমটা কিন্তু খুব দিচ্ছে। তাহলে এর একবার উত্তর মুখস্থর মতন রেখে দাও যে এরকম যদি থাকে তাহলে তার উত্তর 90 ডিগ্রি হবে। when two vector তাহলে উত্তর 90 ডিগ্রি। when two vector a আর b of magnitude a and b are added, when two vector a and b of magnitude a and b are added, the magnitude of the resultant vector is always। এই যে কন্ডিশনাল কোশ্চেন যেগুলোকে তুমি কোনো নিউমেরিক প্রবলেম ছাড়া বা কোনো রকম প্রবলেম ছাড়া আমরা যেগুলোকে বলছি বেসিক ভেক্টরের প্রবলেম, এই প্রবলেমগুলো কিন্তু চান্স বেশি, কারণ এগুলো তোমাদের পরীক্ষার হলে একটু চিন্তা করতে হবে। এগুলো নট গেটার, বলো নট গেটার দেন a প্লাস b হবে। কত নম্বর অপশন বলছো তুমি? ডিটা ডি। না স্যার, ডি তো ডি। হ্যাঁ স্যার ওটাই বলছি। ঠিক আছে, সেটা বলেছো নট গ্রেটার দেন এ প্লাস বি। এবার এইটা তোমরা হয়তো আমি বলি সব বলি, আমি এই সমস্ত প্রবলেমগুলোকে একটু বেশি গুরুত্ব দিই, অন্যগুলো নিজে নিজেই করতে পারবে, অসুবিধা নেই। নট গ্রেটার দেন এ প্লাস বি এই প্রবলেমগুলো স্কুল সার্ভিসে দেওয়ার একটু চান্স বেশি থেকে যায়। তার কারণ হচ্ছে এই পরীক্ষার হলে একটু করতে গেলে না একদম নিউমেরিক প্রবলেম দিলে তুমি যত তাড়াতাড়ি করতে পারবে এগুলো কিন্তু একটু চিন্তা করতে হয়, চিন্তা করতে গিয়ে সময় চলে যায়, ভুল হওয়ার একটা প্রবাবিলিটি থাকে। আর এসএসসি কিন্তু এই জায়গাটায় চেষ্টা করে, কোশ্চেন জটিল কিছু নেই, এগুলো হচ্ছে বেসিক ভেক্টরের প্রবলেম, হ্যাঁ জটিল কিছু না। তাহলে আমাকে কি বলেছে, এ ভেক্টরের মান হচ্ছে, মানে এ ভেক্টরের মান হচ্ছে এ আর বি ভেক্টরের মান হচ্ছে বি, হলো। এবার তাদের ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ভেক্টর, রেজাল্টেন্ট ভেক্টর কি এ প্লাস বি, তার রেজাল্টেন্ট তার মানে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার, এটা হলো তার রেজাল্টেন্ট ভেক্টর। এবার এইটার বিভিন্ন কন্ডিশন বলেছে, নট গ্রেটার দেন এত, নট লেস দেন এত, এই সমস্ত বলেছে। তো এটা কখন ম্যাক্সিমাম হবে, এইটা কখন ম্যাক্সিমাম হবে, যখন এই cos থিটার মান ম্যাক্সিমাম হবে। cos থিটার ম্যাক্সিমাম মান হচ্ছে 1, তাহলে সেটা হলে কত হবে 1, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে a প্লাস বি। এইটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ এইটা যখন cos থিটার মান হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে cos থিটার উপরেই তো এই রাশিটা নির্ভর করছে, এখানে এই এ তো এর মান ফিক্সড, বি এর মান ফিক্সড, এখানে ভেরিয়েবল বলতে গেলে থিটা,
দুটো কার মাইক্রোফোনটা অফ বন্ধ করে দাও, একটু অফ করে দাও, যখন কথা বলবে আমাকে বলবে, আমি ইয়ে করবো। তাহলে এটা আসছে কি করে? এটা আসছে আমাকে নর্মালি আমার অঙ্কের নিয়মে গেলাম, সেখানে গিয়ে আমি দেখছি যে এই যে রেজাল্টেন্ট ভেক্টর, দুটো ভেক্টরের যোগ করলে রেজাল্টেন্ট ভেক্টর, সেইটা কি হচ্ছে, সেইটা কার উপর নির্ভর হচ্ছে? থিটার উপর। যেহেতু থিটা এখানকার ভেরিয়েবল, এ ফিক্সড, এ তো ভ্যালু একটা ফিক্সড, বি ফিক্সড, তাহলে এই রাশিটার উপর নির্ভর করছে এখানে বলতে থিটা। থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। এখানে ম্যাক্সিমামটা জানতে হবে, লেস দেনটা ফ্যাক্টর না। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। তাহলে 1 যদি আমি ধরে নিই, তাহলে এর মান বেরোচ্ছে a প্লাস বি। তাহলে এই রাশিটার মান কখনো a প্লাস বি এর বেশি হতে পারে না। কেন? আমি এখানকার ভেরিয়েবল যে আছে থিটা, তার মানকে আমি ম্যাক্সিমাম ধরেছি, ম্যাক্সিমাম ধরে আমি পেয়েছি a প্লাস বি। তাহলে ইট নট গ্রেটার দেন a প্লাস বি। তাহলে আমি তো যে বই থেকে কোশ্চেনগুলো নিয়েছি সেই বইয়ে এরকম একটা প্রবলেম পেলাম। তোমরা আরো মক টেস্ট করানোর সময় বা অন্য বইয়ে থেকেও যদি পাও, এরকম ধরনের প্রবলেমগুলোকে একটু বেশি গুরুত্ব কিন্তু দেবে। কেন? এইগুলোতে তোমার কি হচ্ছে, এইগুলোতে তোমার ওই পরীক্ষার হলের মধ্যে তোমার মধ্যে একটা কনফিউশন তৈরি করবে। আর এসএসসিও চাই এরকম ধরনের 2-5টা কোশ্চেন দিতে, যাতে কনফিউশন হয়ে ভুল হয়ে যায়। ঠিক আছে? এটা প্র্যাকটিস না করা থাকলে কিন্তু পারবে না তুমি। এই হচ্ছে ব্যাপার। বাদ বাকি এগুলো তো সোজা জিনিস। অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, এই প্রবলেমই আজ থেকে 15-20 বছর আগে, যখন এসএসসি স্টার্ট হওয়ার পর থেকে 2001 থেকে বারবার এই প্রবলেম দিত, বারবার এই প্রবলেম দিত যে দুটো ভেক্টর দিত, তাদের মধ্যে কোণ বার করা। তাহলে এটা একদম সোজা জিনিস, এটা জটিল কিছু নাই। তাহলে cos থিটা, তাহলে a ডট বি সমান হচ্ছে এ বি cos থিটা। তাহলে আমার cos থিটা সমান কি হচ্ছে? a ডট বি বাই এ বি। এ বি বলতে ভ্যালু, আর এইটা হচ্ছে ভেক্টর। তাহলে এই ভেক্টর দুটোর গুণ করলে কি হবে? 6-7-42 প্লাস 4-6, যদি দুটো, এত মাইক্রোফোন কার অফ চালু হয়ে যাচ্ছে বারবার? 4-6-24 মাইনাস, যদি ভুল হয় আমাকে বলবে গুণ করতে গিয়ে বা কিছু, 3-4-12 রুট ওভার অফ, এখানে স্যার এর অ্যান্সার ভ্যালু, মিলছে না স্যার, অপশন বলো গুলো বলো যা দিচ্ছে অ্যান্সার মিলছে না স্যার। cos কেন 2 by অ্যান্সার 3 মিলছে? হবে, cos equals 2 by 3 হবে। বি আমি বলি, আমি আমি অপশন বলি, ভুল আছে স্যার, ভুল আছে, অপশন এটা হবে অপশন ডি স্যার, টা অপশন হবে এ। sin √5/3। আচ্ছা cos থিটার ভ্যালু কত বেরিয়েছে বলো তোমাদের কাছে? cos θ 2/3। হ্যাঁ, cos থিটা 2/3। এইটা এই তার মানে এইখান থেকে ওটাকে 2/3। sin, এটা ওটাকে sin আস্তে 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 দাঁড়াও double দাঁড়াও দাঁড়াও। অত চিৎকার করলে হবে, সবাই মিলে একসঙ্গে বললে হবে না, আমি বলি আগে। এখানে cos থিটার ভ্যালু বেরিয়েছে 2/3, তাহলে থিটার ভ্যালু হিসাব মতন cos ইনভার্স দুটা, দাঁড়াও এখন কেউ কিছু বলতে যাও না, আমি বলছি 2/3। তাহলে এইটা বেরোনো কথা, এখানে কোনো অপশন নাই, কিন্তু cos কে তো সাইনে ট্রান্সফার করা যায়। cos ইনভার্স 2/3 কোথাও নাই, তাহলে cos থিটার ভ্যালু 2/3, তাহলে sin থিটার ভ্যালু কত হবে? রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস 4/9, তার মানে এখানে রুট ওভার অফ 5/3। তাহলে থিটা সমান সাইন ইনভার্স রুট ওভার অফ 5/3। এই তো ডি এর অপশন আছে, কে বললো আগে বলো তো যে উত্তর ভুল আছে? কে বললো বলো তোমাকে? স্যার আপনি একটু সলভ করুন, ম্যাথটা একটু সলভ করুন। আমাকে আগে কে বললো, কে আগে বললো আগে উত্তর ভুল আছে, আমি এটা শুনি, তারপরে যদি না মিলে তখন অবশ্যই দেখবো। তাহলে এর উত্তরটা আমার বেরোচ্ছে ডি একটা। তারপরে কম্পোনেন্ট, এই কথাটা আমি বারবার বলেছি যে প্রজেকশন, যেখানে আমি পড়িয়েছি আগের দিনকে বুঝিয়েছিলাম প্রজেকশন, প্রজেকশন মানেই হচ্ছে কম্পোনেন্ট। যদি প্রজেকশনে বাংলা দেখো অভিক্ষেপ, কম্পোনেন্ট বাংলা দেখো উপাংশ, তাহলে এটা যদি বাংলায় ট্রান্সলেট করে কোশ্চেন আসতো, বলতো এই ভেক্টরটার এই দিক বরাবর উপাংশ কত। এবার এই ভেক্টর নাম বলে এটা বলে দিতে পারতো, ভেলোসিটিও বলতে পারতো, অ্যাক্সিলারেশনও বলতে পারতো, যে এই ভেলোসিটিটার এই অংশ বরাবর উপাংশ কত।
বা প্রজেকশন কত। তাই বারবার বলছি মাথায় এটা গেঁথে নেবে। তোমাদের কোশ্চেন দুই দিকে দু রকমই থাকবে, বাংলাও থাকবে ইংরাজিও থাকবে। বাংলাতে যদি জটিল কোনো ভাষা বুঝতে না পারো, পাশের সঙ্গে সঙ্গে ইংরাজিটা কিন্তু তোমরা দেখে নেবে। সেখানে কিন্তু অবশ্যই এই কম্পোনেন্ট বা প্রজেকশন এই থাকবে। তাহলে কম্পোনেন্ট আর প্রজেকশন এগুলো বার করতে গেলে আমি কি বলেছি, যে ভেক্টরটা আমি বলে দিই, যে ভেক্টরটা বার করতে হবে তার কিছু করা দরকার নেই, কিন্তু যে দিক বলবে সব সময়তেই যে কোনো কোশ্চেন যে কোনো জিনিসে যে দিক বলবে সেই দিক বরাবর একটা ইউনিট ভেক্টর বার করবে। তাহলে এই দিক বরাবর এর ইউনিট ভেক্টর হবে i মাইনাস জে রুট ওভার অফ 1² প্লাস 1² মানে হচ্ছে √2। এর সঙ্গে যে ভেক্টরটার কথা বলবে তার ডট প্রোডাক্ট করে দেবে। তাহলে এর সঙ্গে ডট প্রোডাক্ট কার হবে, axi প্লাস এ। তাহলে ডট প্রোডাক্ট করলে কি হবে, ax মাইনাস ay। কেন আই আছে, কে তো নাই এখানে, বাই √2। এখন এখানকার মধ্যে অপশন আছে সি। অথবা তুমি ডাইরেক্ট এটাও ভেবে নিতে পারো যে নিচে √2 একটারই আছে, একটারই বেরিয়ে গেল, শর্টকাট টাইম বাঁচানোর জন্য তুমি তখন সেটা করতে পারো। কিন্তু এখন প্র্যাকটিস করো, এখন অত শর্টকাট যেও না। যখন নিজেরাই প্রচুর অঙ্ক প্র্যাকটিস করবে তখন বুঝতে পারবে যে তোমরা নিজেরাই শর্টকাট শিখে নেবে। তখন আমাকে আর বলতে হবে না, আমার তুলনায় তোমরাই বেশি শর্টকাট শিখে নেবে। given two vector এত এত the angle made by এত x axis, কি করতে হবে এটা বলো। এটা 45 ডিগ্রি হবে যা। এটা ইউনিট ভেক্টর। তাহলে প্রথমে কাজ হচ্ছে এই দুটোকে আমি যোগ করবো, যেহেতু a প্লাস বি বলেছে। তাহলে a প্লাস বি এর ভ্যালু হচ্ছে আমার কত হচ্ছে 3di প্লাস 2j আর মাইনাস 2j, তখন j এর মান 0 হয়ে গেল প্লাস 3k। এটা হলো আমার a প্লাস বি। প্রথম কথা, এই ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে, তাহলে এক্স অ্যাক্সিস কে আছে এইটা। তাহলে ওই যে কস আলফা যখন আমি পড়িয়েছিলাম এক্স বাই আর, যেটাকে ডাইরেকশন কোসাইন বলা হয়, তা সেটা বার করলে আমি আলফা পেয়ে যাব। তাহলে উপরে 3, নিচে √3² মানে 9, 0 প্লাস এইদিকেও হচ্ছে 3² মানে হচ্ছে 9, মানে 3/√18, তাই তো। তারপর হচ্ছে 1/√2, এটা করলে 3 বেরিয়ে আসবে, কেটে যাবে। তাহলে 1/√2 মানে হচ্ছে cos 45 ডিগ্রি। তাহলে cos cos চলে গেল, তাহলে আলফা সমান হচ্ছে 45 ডিগ্রি। ঠিক বললাম তো, ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এরকম করে বেশি ওই আই এর সঙ্গে ডট প্রোডাক্ট গুলো অনেকে করে এরকম ভাবে, মানে যদি ধরো লিখিত কোশ্চেন আসে, মানে অনেকে এরকম করে করে যে একটা ভেক্টরকে ধরো, এই ভেক্টর একটা যে কোনো একটা ভেক্টর আছে, ধরো a1i প্লাস a2j প্লাস a3k এরকম ভেক্টর আছে, যে বলবে এটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত কোণ বা জে অ্যাক্সিসের সঙ্গে কত কোণ। এবার যার সঙ্গে কোণ করেছে তার বরাবর একটা ইউনিট ভেক্টর নিয়ে গুণ করলো, তাহলে এইদিকে ইউনিট ভেক্টর নিয়ে গুণ করতে হবে। তাহলে এইদিকে ইউনিট ভেক্টর নিয়ে গুণ করলে শুধুমাত্র এই কোএফিসিয়েন্টে থাকবে, তাহলে a2। হ্যাঁ, দিয়ে এটাকে আবার করলো, এর ভ্যালু বার করলো, যে মানে 1, তারপর cos থিটা, তারপর হচ্ছে এত কিছু করবে, দিয়ে এই cos থিটার ভ্যালুটা বার করবে। কোনো দরকার নাই, আমাদের হচ্ছে ডাইরেকশন কোসাইনের যে নিয়ম, তিনটে ভেক্টর তিনটে অ্যাক্সিসের সঙ্গে যে সম্পর্ক আছে, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড ধরলাম, আলফা বিটা গামা। তাহলে cos আলফা সমান হচ্ছে এক্স বাই আর, cos বিটা সমান হচ্ছে y বাই আর, cos গামা সমান হচ্ছে z বাই আর, এবং এদের তিনটে স্কোয়ার করে যোগ করলে তার ভ্যালু 1 হয়। কারণ অনেক সময় সাইন চেঞ্জ করেও দেয়, যেমন ওই প্রবলেমটাই অপশন কসের না দিয়ে সাইন দিয়েছে, এটা কিন্তু দেবে, এটা মাথায় কিন্তু হলো গেঁথে রাখবে যে কসের অপশন খুঁজে পাচ্ছি না মানে উত্তর ভুল নয়, সেটাকে সাইনে ট্রান্সফার করতে পারে, সেটাকে টাইনে ট্রান্সফার করতে পারে। কসের ভ্যালু তো আমি পেয়ে যাচ্ছি, সেখান থেকে সাইন ট্যান সেক কোসেক যা মন দিতে পারে তোমাকে পাজেল করার জন্য। তাই সবসময় যে আমি কস বেরোচ্ছে বলে কসেরই ভ্যালু থাকবে সবসময় জানতে যাবে, করসপন্ডিং ভ্যালু কসেরই জানতে যাবে এমন কিছু নয়। এখান থেকে তো কসের ভ্যালু বেরোবে, এখান থেকে সাইনের ভ্যালু জানতে হতে পারে, ট্যানের ভ্যালু জানতে হতে পারে। তাহলে এইগুলা হচ্ছে আমাকে জানো জিনিসগুলো ক্লিয়ার থাকে, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমি পেয়ে যাবো সহজে। তাহলে আমাকে হয়তো টাইমটাও ফ্যাক্টর, টাইমটাও আমাকে কিন্তু বাঁচাতে হবে। তাহলে এর উত্তর হচ্ছে 45 ডিগ্রি। 8এরটা, given vector of the vector given below the parallel vector are,
তাহলে এই তিনটে ভেক্টর আছে, চারটে ভেক্টর আছে। কারা কারা প্যারালাল দেখতে হবে? আচ্ছা, প্যারালাল দেখার কথা আমি একটু আগে বলে দিই, তারপরে নিজে নিজে চেষ্টা করো। বলো। এ আর সি হবে স্যার, এ আর সি, এ আর ঠিক সি। আছে। হ্যাঁ, উত্তর ঠিক আছে তোমার। আমার খাতাতে যা লেখা আছে তাতে উত্তর তোমার ঠিক আছে। আমি এই সাপেক্ষে একটু প্যারালাল ভেক্টর কথা আমি বলে দিই, যে দুটো ভেক্টর যখন প্যারালাল কত হবে, এই দিকে দুটো ভেক্টর ধরে একটা তলে আছে, এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টর, এর একটা থাকা প্যারালাল, আবার এই দিকে আর এই দিকে এই দুটো ভেক্টরও প্যারালাল। দেখো, এরাও প্যারালাল, এরাও কিন্তু প্যারালাল হলো। তার মানে কন্ডিশন হচ্ছে, যদি আমি অ্যাঙ্গেল দিয়ে দেখি, তাহলে এদের দুজনের মধ্যে কোণ 0 ডিগ্রি হতে পারে অথবা 180 ডিগ্রি হতে পারে। এইটা এইদিকে, এইটা একদিকে, তাহলে অ্যাঙ্গেল 180 ডিগ্রি হতে পারে, বা এই দুটো হলে 0 ডিগ্রি হতে পারে। তাহলে একটা কন্ডিশন হচ্ছে, যদি আমি এ ক্রস বি করি, তাহলে সাইন 0 বা এ, তার মানে এটা 0। এটা করে আমার একটা কন্ডিশন, মানে ম্যাথমেটিক্যালি একটা কন্ডিশন। আবার যদি আমি কোঅর্ডিনেটে চলে যাই, আমি যদি কোঅর্ডিনেট ভেক্টর হিসাবে চিন্তা করি, যে এই ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করি বিভিন্ন কোঅর্ডিনেট আকারে, x1 y1 z1, এটা একটা ভেক্টরের কোঅর্ডিনেট, আরেকটা ভেক্টরের কোঅর্ডিনেট x2 y2 z2, এটা একটা কোঅর্ডিনেট। তাহলে এই দুটো ভেক্টর প্যারালাল হওয়া মানে হচ্ছে, এদের যে কোএফিসিয়েন্ট গুলো আছে তার যে অনুপাতটা, সেইটা কিন্তু কনস্ট্যান্ট হবে। যে কোনো দুটো ভেক্টরের, এই ভেক্টরটা আর এই ভেক্টরটা, যে কোএফিসিয়েন্ট গুলো আছে তাদের যদি আমি অনুপাত করি, মানে ধরো এইটার সঙ্গে এইটা যদি অনুপাত করি, আই আই জে জে, এই অনুপাত যদি করি, সেই অনুপাতটা একটা কিন্তু কনস্ট্যান্ট হবে। তাহলে আমাকে এত কটা ভেক্টরকে যদি প্যারালাল কিনা জানতে হয়, তাহলে আমাকে ক্রস প্রোডাক্ট করে প্রত্যেকটার সঙ্গে এ ক্রস বি করে 0 হচ্ছে নাকি দেখতে হবে, বি ক্রস সি করে 0 হচ্ছে নাকি দেখতে হবে, সি ক্রস এ, তাহলে প্রচুর পারমুটেশন কম্বিনেশন আমাকে করতে হবে, তাই তো? তাহলে আমি সেটাতে যাব না, আমি কোঅর্ডিনেটের নিয়মে যাব, যে যে চারটে ভেক্টর দিয়েছে সেই চারটে ভেক্টরের মধ্যে দেখব কোন দুটো, যেহেতু দুটো দুটো অপশন চেয়েছে, কোন দুটো ভেক্টরের কোএফিসিয়েন্ট এর যে অনুপাত সেইটা হচ্ছে কনস্ট্যান্ট। সেইটা গিয়ে যদি আমি দেখতে যাই, তাহলে আমরা দেখতে পাবো সি, সি আমার খাতায় লেখা আছে বলে আমি অনেক সংক্ষেপে তোমাদেরকে বলতে পারছি, সি সমান হচ্ছে 1.7/2 এ। মানে এ থেকে, এই এ থেকে যদি আমি 1.7/2 করে ভাগ করে যদি আমি কমন নিই, তাহলে কিন্তু সিটা চলে আসবে, সিটা কিন্তু চলে আসবে। তাহলে এই, তার মানে যে এইটা একটা কনস্ট্যান্ট জিনিস, কনস্ট্যান্টটা বাদ দিলে বাদ বাকি কিন্তু তারা দুজনে একই রকম দেখতে। এবার যদি আমাকে কোশ্চেনটা দিত, ধরো 3i প্লাস ধরো 2j প্লাস ধরো 4k, এরকম একটা দিল, প্যারালালি একটা দিল 9i প্লাস 4j প্লাস তোমার ধরো 8k, তবে এইটাকে এইটাকে অনুপাত করে 2 আসবে। তাহলে অনেক সোজা, এটা এ মনে করো, এটা মনে করো বি, তাহলে এ বাই বি যদি করো সমান হচ্ছে 2, তাহলে এ সমান 2b। তাহলে এইটা অনেক সোজা চলে আসছে, কারণ এটা সোজা চলে আসছে, কিন্তু এইখানে একটু কি করেছে, ফ্র্যাকশন দিয়েছে বলে এই ভাগটা একটু সময় সাপেক্ষ। তাহলে নিউমেরিক সংখ্যা যাই থাকুক, আমার মাথাতে কিন্তু এরকম ধরনের প্রবলেম আসবে, সেই জন্যই তোমাদেরকে প্র্যাকটিস করানো। আমার মাথাতে কিন্তু এরকম ধরনের যদি প্রবলেম আসে, তাহলে কিন্তু আমাকে কি করতে হবে, আমাকে সেই চিন্তাটা করতে হবে যে তাদের কোএফিসিয়েন্ট গুলোর যে অনুপাত, সেইটা কিন্তু যেন আমাদের কি হয়, অনুপাতটা কনস্ট্যান্ট হয়। আচ্ছা, তারপরে তাহলে এটার উত্তর হলো তোমার বললাম এ প্যারালাল টু সি, খাতাতে এটাই লেখা, এটা উত্তর ঠিক অনেকেই করেছো। 9 দেখো, দ্য ইউনিট ভেক্টর প্যারালাল টু দ্য রেজাল্টেন্ট অফ দ্য ভেক্টর, কি করতে হবে এটা স্যার বি হবে অপশন, বলো? অপশন বি। বি হবে। অপশন বি। আচ্ছা, 9 অপশন বি এটা, হ্যাঁ। তাহলে আমরা একে কি করব, যোগ করব, তাহলে আমাদের রেজাল্টিং ভেক্টর হয়ে গেল। তাহলে প্যারালালের ইউনিট ভেক্টর মানে আমি ওইটার ইউনিট এ প্লাস বি এর ইউনিট ভেক্টর বার করবো, তাই এ প্লাস বি বাই এ প্লাস বি এর
করলে আমার ইউনিট ভেক্টর পেয়ে যাবো। তাহলে এই উত্তর আসবে বি। শুধু রেজাল্টেন্ট কথার মানে হচ্ছে যোগফল, তাহলে এর উত্তর হয়ে গেল আমার বি এরটা। ঠিকই বলেছো, যে বলেছো বি এর অপশনটা। দশেরটা কি বলা আছে? টু ইকুয়াল ফোর্স পি ইচ অ্যাট এ পয়েন্ট ইনক্লাইন টু দ্য ইচ আদার অ্যাট এ অ্যাঙ্গেল 120, দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স। কি করে হয় বলো? অপশন কি, অপশন সি হবে স্যার, সি। সি এর অপশন সি এর 10 অপশন হচ্ছে সি এরটা। তাহলে এটা সোজা তো নাকি, না কঠিন করে দিতে হবে? না স্যার পারবো এটা স্যার। হ্যাঁ, রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার 2p স্কোয়ার cos 120 ডিগ্রি। তাহলে cos 120 ডিগ্রির মান হচ্ছে কত? -90 প্লাস থিটা, মানে হচ্ছে মাইনাস চলে আসবে এখানে, আর এখানে cos 30 ডিগ্রির মান মানে 1/2, তাই তো নাকি? -1/2 হবে। হ্যাঁ, এইটার মান হচ্ছে 1/2, তার মানে -1/2। তাহলে -1/2 এখানে বসালে হচ্ছে 2p স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, তার মানে পি স্কোয়ার মানে হচ্ছে পি। তাহলে অপশন হচ্ছে সি। একদম সোজা, গুলো বেসিক জিনিস। হ্যাঁ, আস্তে আস্তে কঠিন যাবে, যে সবই যে কঠিন হবে এমনও না। হ্যাঁ, 11টা ডিগ্রি আমার তো 120 ডিগ্রি 120 ডিগ্রি আসবে। 120 ডিগ্রি। হ্যাঁ অপশন 120 ডিগ্রি উত্তর আছে। এটা আছে। আর কারো কিছু প্রবলেম হয়েছে নাকি দেখি, তারপরে করো। না 120 ডিগ্রি আসছে। 120 ডিগ্রি আসবে। কি বলা আছে? The resultant of two force এত is R. If the first force is double, then the result is also double. The angle between them. তাহলে দুটো কেস আছে। প্রথম কেসের ক্ষেত্রে বলছে এই দুটো ফোর্স আছে, তার রেজাল্টেন্ট হচ্ছে আর। তাহলে আর সমান হচ্ছে রুট ওভার অফ 3p স্কোয়ার, মানে এটা আমি একবারে করে দিচ্ছি। তার মানে 3p স্কোয়ার মানে 9p স্কোয়ার প্লাস এটা 4p স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস তোমার হচ্ছে 3 দুগুণে 6 6p স্কোয়ার cos থিটা। এটা গেল প্রথম কেস। দ্বিতীয় কেসে বলছে যদি ফার্স্ট ফোর্সকে ডবল করা হয় রেজাল্টেন্ট অলসো ডবল, তাহলে এটা হয়ে যাবে 2r। ফার্স্ট ফোরকে ডবল করা যাবে না, 6p করা হয়েছে, তার মানে এটা 36 হয়ে যাবে, 6 স্কোয়ার 36p স্কোয়ার। কিন্তু এইটা একই আছে 4p স্কোয়ার, তাহলে এটা হচ্ছে ডবল 6 6 দুগুণে 12 12p স্কোয়ার cos থিটা। আবার এই দুটো কন্ডিশন থেকে আমরা যদি ভাগ করে এলিমিনেট করে দিই, হ্যাঁ, তাহলে আমি পেয়ে যাব cos থিটা সমান হবে -1/2 বেরোবে। এখান থেকে আমি যদি এলিমিনেশন করে পিটি গুলাকে বাদ দিয়ে, আর তো ভাগ করলে আর চলে যাবে, এটার সঙ্গে এটা যদি তুমি ভাগ করো আর চলে যাবে, 2 থেকে যাবে, তাকে স্কোয়ার করে দিলেই এদিক ওদিক করবে, তাহলে তুমি পি চলে যাবে ম্যাক্সিমাম সব। তাহলে cos থিটার যে ভ্যালু বেরোবে সেটা হবে -1/2। তাহলে cos -1/2 মানে একটু আগেই -1/2 বসালাম। কখন বসালাম? 120 ডিগ্রিতে। 120 কে 90 প্লাস 30 লেখা যায়, 30 এর মান -1/2, তাহলে এটা হচ্ছে 120। এই অঙ্কগুলো একদম সোজাই বলতে পারো, কিন্তু এগুলো যে আসবে না এমন কোনো ব্যাপার না, এগুলো আসতেই পারে। হ্যাঁ, কারণ 9, 10 যে খুব একটা কঠিন কোশ্চেন হয় তা না, একবার তো খুবই সোজা কোশ্চেন দিয়ে দেয়। হ্যাঁ, 12টা বলা আছে তিনটে ভেক্টর স্যাটিসফাই দ্য রিলেশন এ বি সি। তিনটে ভেক্টর আছে, এ ডট বি সমান 0, এ ডট সি সমান 0। তো এ প্যারালাল কার প্যারালাল সেটা জানতে হবে। বলো। আর বি ক্রস সি হবে স্যার, সি এরটা বি ক্রস। তাহলে এটা কি করে আসছে? যারা পারেনি এ ডট বি মানে হচ্ছে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এ আর বি পরস্পরের মিউচুয়াল পারপেন্ডিকুলার। এইটা ধরে নিলাম আমি এ, আর এটা ধরে নিলাম বি, তাহলে একটা সমস্যা মিটে গেল। এ ডট সি মানে এ ডট সি মানেও হচ্ছে
এ আর সি হচ্ছে পরস্পরের পারপেন্ডিকুলার, তাহলে এই এ যেদিকে আছে সি তার উল্টো দিকে, মানে এরকম করে। তাহলে বলছি এ কার প্যারালাল। এবার দেখো সি আর বি আর সি এর যদি আমি ক্রস প্রোডাক্ট করি, যে ভেক্টরটা বেরোয় এদের সঙ্গে লম্বভাবে বেরোয়, মান যাই হোক তার ডাইরেকশন হয় এদের লম্ব। তাহলে বি আর সি এই দিকে আছে, তার লম্ব কোন দিকে আছে, এই দিকে হতে পারে। সি ক্রস বি করলে নিচের দিকে যেত, বি ক্রস সি করেছি মানে উপর দিকে। তাহলে এই ভেক্টরটা বি ক্রস সি ভেক্টরের যে অভিমুখ সেটা হচ্ছে এই বি আর সি এর সঙ্গে লম্ব। আবার বি আর সি এর সঙ্গে লম্ব কে আছে, এ। এও এইদিকে এও এইদিকে, তাহলে অবশ্যই এরা দুজন প্যারালাল। তাহলে এ ভেক্টর ইজ প্যারালাল টু বি ক্রস সি। এরকম ধরনের প্রবলেমগুলো কিন্তু তোমাদেরকে পরীক্ষাতে দেওয়ার চান্স বেশি থাকে ইদানিং বলছি। বর্তমান দিনে কিন্তু এরকম ধরনের প্রবলেমগুলো দেওয়ার চান্স বেশি থাকে, কেন এগুলোতে একটু হলেও সামান্য মাথা খাটাতে হয়। ডাইরেক্ট একটা নিউমেরিক্যাল প্রবলেম দিয়ে দেওয়া মানে, এগুলো দেওয়া মানে কিন্তু একটু সুবিধা হয়। A body is under the action of two mutual perpendicular force F, then the resultant force acting on the body. So এটা তো সি হবে নাকি? হ্যাঁ, এটা ধরো তো খাতাতে আমার লেখা আছে সি লেখা আছে, ঠিকই আছে। হ্যাঁ, তাহলে কি বলেছে, দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার মানে তাদের অ্যাঙ্গেল আছে তাদের মধ্যে 90 ডিগ্রি, এটা হচ্ছে কথা, আর কিছু না। তাহলে রেজাল্টেন্ট বার করতে গেলে যে একই রকম, এ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু cos 90 ডিগ্রি। তা cos 90 ডিগ্রি করলে তো 0 হয়ে যাবে। তাহলে 16 আর 4 এই 16 আর 9 তাহলে 25 উল্টো বড় 25 মানে 5 সোজা একদম সোজা করছে। তাহলে এর অ্যান্সার হচ্ছে, তাও লিখে রাখে এখানে কি বলা আছে 14টা, ইফ দ্য স্কেলার এন্ড ভেক্টর প্রোডাক্ট অফ টু ভেক্টর আর ইকুয়াল ম্যাগনিটিউড দেন দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। তাহলে ইকুয়াল ম্যাগনিটিউড 45 ডিগ্রি। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এ ডট বি করলে স্কেলার প্রোডাক্ট মানে হচ্ছে ডট প্রোডাক্ট, তাহলে এ বি কস থিটা সমান হচ্ছে তাদের হচ্ছে ভেক্টর প্রোডাক্ট, তার মানে যে এ বি সাইন থিটা, এই দুটো সমান। তাহলে এ বি চলে গেল, তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে ট্যান থিটা সমান 1 সমান হচ্ছে ট্যান 45 ডিগ্রি। তার মানে থিটা যেটা চলে গেল, তো থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি, তার মানে হচ্ছে অপশন এ। ভেরি গুড। যেগুলো সোজা কিন্তু আমি সেগুলো এবার থেকে একটু করে এড়িয়ে যাবো। হ্যাঁ, দেখো যেমন সেই আগের প্রবলেমটাই আবার এখানে চলে এসছে, দ্য ভেক্টর এ বি আর সাজ দ্যাট এত এত দ্য অ্যাঙ্গেল বিটুইন, তাহলে বুঝতে হচ্ছে 90 ডিগ্রি হবে, তাহলে এটা বলার কিছু নেই। আমি বলি যে এগুলো কিন্তু বারবার আসবে একই রকম ধরনের প্রবলেম। এইটা একটু আলাদা কিন্তু একই রকম ধরনের। হ্যাঁ, এটা একটু আলাদা, আগে এগুলো থেকে যাই। টু ভেক্টর আর গিভেন এত এন্ড এত, ফাইন্ড দ্য থার্ড ভেক্টর সি ইফ এত। তাহলে সি আবার কি আছে, সি সমান হচ্ছে এ প্লাস 3বি, এটা তো একদম দিয়েছি, এটা হয়তো একদম সোজা অঙ্ক, এটা আসবে, আসার চান্স কমই আছে ধরে না। হ্যাঁ, তাহলে কি বলা যায়, দুটো ভেক্টর এই তো, ফাইন্ড দ্য থার্ড ভেক্টর সি ইফ এত। তাহলে সি সমান হচ্ছে এ প্লাস 3বি, সিটাকে এদিকে নিয়ে এলে তাহলে এর মান লিখবে আর তার সঙ্গে 3বি এর মান লিখবে, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করবে তার যোগ করবে, তাহলে উত্তর আসবে। উত্তরটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি একদম সোজা, সি এরটা উত্তর আসবে। তাহলে এটা উত্তর হলো সি এরটা, এর উত্তর হলো সি এরটা, এর উত্তর হলো 90 ডিগ্রি। অনেকে পরে ভিডিও দেখে বলে পড়ে রাখতে হচ্ছে এগুলো। ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু এক, তাহলে এটা একটা ভেক্টর, তাহলে নিচের চারটে ভেক্টরের মধ্যে কোন ভেক্টরটা এর পারপেন্ডিকুলার হবে, তাই তো? ঠিক হবে স্যার, বলো বলো। অল অফ দিস অল হবে, ঠিক হবে। সি তো হবে, প্রথমে বলি এটা একটু কনফিউশন আছে, এটাকে একটু ভালো করে ক্লিয়ার করি। ঠিক আছে, দেখো এখানে আই আর জে আছে, আমি আগে বলে নিই তারপরে তোমরা করবে। তাহলে এরকম ধরনের প্রবলেম থাকলে নিয়ম কি কিরকম করা, এগুলো আমাকে কিন্তু ব্যাক প্রসেসেই যেতে হবে, মানে এটা করে যে তুমি এটা এ স্যার আর বি। অপশন ডট প্রোডাক্ট করে ওই জিরো। আমি আগে বলে নিই কথাটা, তারপর আমি শুনবো। ঠিক আছে, সবাই আছে, সবারই মতন করে একটু বলি।
এরকম ধরনের একটা কোনো অপশন থাকলো, তার মধ্যে যদি অপশন গুলোর মধ্যে জানতে চাই তাহলে আমাকে ব্যাক প্রসেসে যেতে হবে, মানে কি প্রত্যেকটার সঙ্গে ডট প্রোডাক্ট করতে হবে, দিয়ে দেখতে হবে যে কোনটার সঙ্গে ডট প্রোডাক্ট জিরো হচ্ছে। এই প্রবলেমটাই যে আসবে তা তো নয়, এরকম ধরনের প্রবলেম আসতে পারে, কিন্তু অন্য কিছু থাকতে পারে, এখানে অল অফ দ্য অ্যাবভ না দিয়ে থাকে অন্য কিছু থাকতে পারে, এখানে এটা না দিয়ে অন্য কিছু থাকতে পারে। তাহলে আমাকে একটা জেনারেলাইজ প্রবলেম প্র্যাকটিস করতে হবে যাতে পরবর্তীকালে সবগুলা করা যায়। তাই জন্য আমি কথাটা বলছি, আমি পার্টিকুলার এই প্রবলেমটার কথা বলছি। তাহলে এটা একটা ভেক্টর আছে, তোমাকে যদি নিচের কোনো ভেক্টরটা এর উপর পারপেন্ডিকুলার করতে হয় তাহলে আমার পারপেন্ডিকুলার, তাহলে এই প্রবলেমগুলো কিন্তু 19 এর দেওয়ার চান্স খুব বেশি থাকে। আমি কি বলতে চাইছি আগে বলছি, শুধু পার্টিকুলার এই প্রবলেমটার কথা আমি বলছি না, যে একটা তোমাকে ভেক্টর দিয়েছে, দিয়ে নিচে বলেছে নিচে চারটের মধ্যে কোনটা এর উপর পারপেন্ডিকুলার, এটা নাই দেওয়া থাকতো, অল অফ দ্য না থাকতে পারতো, এটা না থাকতে পারতো। তাহলে নিয়ম হচ্ছে আমাকে অন্য কিছু করে বার করা যাবে না, প্রত্যেকটার সঙ্গে ডট প্রোডাক্ট করতে হবে, এটার সঙ্গে ডট প্রোডাক্ট করে একটা রেজাল্ট বেরোবে, এটার সঙ্গে ডট প্রোডাক্ট করে একটা রেজাল্ট বেরোবে, এটার সঙ্গে ডট প্রোডাক্ট করে রেজাল্ট বেরোবে, এরকম করে আমাকে করতে হবে। বা এটাও যদি একটা কোনো ভেক্টর থাকতো ডট প্রোডাক্ট করতে হতো, সেই ডট প্রোডাক্টের মধ্যে যে ডট প্রোডাক্টটা জিরো হতো আমি তখন বলতাম যে করসপন্ডিং, সাপোজ তাহলে এটার সঙ্গে এটা ডট প্রোডাক্ট করে জিরো হয়েছে, তখন আমি বলতাম যে এই ভেক্টরটা এর উপরে পারপেন্ডিকুলার। তাহলে এটা গেল একটা জেনারেলাইজড প্রবলেম একদম। এবার আসছি এই প্রবলেমটা, এই প্রবলেমটার ক্ষেত্রে দেখো এইখানে আই আর জে আছে, এখানে শুধুমাত্র কে আছে, তাহলে শুধুমাত্র যেহেতু কে আছে আর এখানে আই আর জে আছে, তাহলে অবশ্যই এইটার সঙ্গে এইটার ডট প্রোডাক্ট করলে জিরো হবে, কারণ এর কোনো কে এর কোএফিসিয়েন্ট নাই। তাহলে এই যদি নেয় তাহলে এটা ডট প্রোডাক্ট করলে অবশ্যই জিরো, তাহলে এইটা অবশ্যই এর উপরে পারপেন্ডিকুলার গেল 1 নম্বর। এবার আমি যে কোনো একটার সঙ্গে যদি এর ডট প্রোডাক্ট দেখে নিই, যে কোনো এইটার সঙ্গে যদি এটা করি তাহলে এ বি সাইন থিটা কস থিটা মাইনাস এ বি সাইন থিটা কস থিটা জিরো গেল, এটাও জিরো। তাহলে এইটার সঙ্গে এর ডট প্রোডাক্ট গুলো জিরো হচ্ছে, তাহলে এ এর সঙ্গেও লম্ব, এর সঙ্গেও লম্ব। তাহলে আমাকে আর তৃতীয় নম্বরটা করার দরকার নাই। কেন দরকার নাই? যেহেতু অল অফ দিস আছে, তাহলে দুটো যখন দিয়েছে তাহলে অবশ্যই 3 নম্বরটার সঙ্গে অবশ্যই 90 ডিগ্রি হবে বা লম্ব হবে, তবেই অল অফ দিস দিয়েছে। তুমি তিনটের সঙ্গে করেও দেখতে পারো, অসুবিধা কিছু নাই। কিন্তু যখনই একের অধিক হয়ে যাবে, চারটে অপশনের মধ্যে চারটে ধরো এইটা অল অফ দ্য অ্যাভাব আছে, আমরা যদি দুটোর ক্ষেত্রে কমন উত্তর বেরোই তাহলে জানবে যে 3-এর ক্ষেত্রে অবশ্যই আছে, তবেই অল অফ দ্য অ্যাভাব অ্যান্সারটা টেকনোলজিক্যালি আমার দেওয়া ঠিক, না হলে তো হবে না। যদি বলতো শুধু সি, তা তো হওয়ার কথা নয়, কেন এই দুটোর সঙ্গে ম্যাচ করছে, বা শুধু এ অনলি এ, তাও হবে না, কেন বি এর সঙ্গে উত্তর ম্যাচ করছে। তাহলে এইগুলো ক্ষেত্রে অল অফ দ্য অ্যাবভই হবে। দুটো মিলে গেলে আমাকে আর 3 নম্বর অপশন দেখার কথা নয়। এগুলো হচ্ছে সময় বাঁচানোর জন্য আমি কথাগুলো বলছি। এবার কি বলছে, তাহলে এর উত্তর হলো কোনটা বললাম, 15-র উত্তর হচ্ছে সি এরটা, 16-র উত্তর হলো অল অফ দ্য অ্যাবভ, আর এর হলো 90। এবার আসছে 17টা, the sum of two vector a and b are right angle to their difference, then কি হবে? দুটো ভেক্টর তাদের যোগফল 90 ডিগ্রি হয়েছে, রাইট অ্যাঙ্গেল হয়েছে কার সঙ্গে? তাদের ডিফারেন্সের সঙ্গে। তাহলে নিচের কোন কন্ডিশনটা ফুলফিল করবে? এই প্রবলেমগুলো কিন্তু আমি বারবার বলছি, এই প্রবলেমগুলো কিন্তু খুবই, তাহলে এই একই নিয়ম, ডট প্রোডাক্ট করতে হবে আমাদের, এ প্লাস বি এর সঙ্গে এ মাইনাস বি। বলো 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 কি? A is equal to B মানে অপশন এ হবে। হ্যাঁ, এ ইকুয়াল টু বি হবে, 17 এর একটা অপশন হবে, ঠিকই বলেছো। তাহলে কি করে করতে হবে? এই দুটোকে আমার ডট প্রোডাক্ট করে আমাদেরকে রাইট অ্যাঙ্গেল আছে মানে তাদের মধ্যে কোন 90 ডিগ্রি আছে, তার মানে এ প্লাস বি ডট প্রোডাক্ট এ মাইনাস বি, এইটা হচ্ছে 0। এখান থেকে আমি যদি কন্ডিশন যাই তাহলে এ স্কোয়ার বেরোবে প্লাস বি স্কোয়ার বেরোবে, স্কোয়ার বেরোবে মাইনাস বি স্কোয়ার বেরোবে। একটা এদিকে তোমার থাকবে এ বি কস থিটা, আরেকটা এ বি কস থিটা থাকবে, সেগুলো কেটে যাবে, সমান 0। এই এ বি গুলো কি? এই এ বি গুলো হচ্ছে ভ্যালু, যেহেতু এগুলো স্কোয়ার করে দিচ্ছি মানে হলো ভ্যালু, তাহলে এ স্কোয়ার সমান হচ্ছে বি স্কোয়ার।
তাহলে এ সমান হচ্ছে বি। এ আর বি কি জিনিস? এ ভেক্টর আর বি ভেক্টরের হচ্ছে ভ্যালু মানে হচ্ছে ম্যাগনিটিউড, এগুলো কিন্তু ম্যাগনিটিউডকে নোট করছে। তাহলে অবশ্যই এ এর সঙ্গে ম্যাচ করবে। 9-10 লেভেলে কিন্তু এই রকম ধরনের প্রবলেম দেওয়ার চান্স বেশি থাকে, আরো কঠিন তো দেবেই, কিন্তু এই রকম ধরনের প্রবলেম দেওয়ারও চান্স কিন্তু বেশি থাকে। তাহলে এরকম ধরনের প্রবলেম স্যার আরেকবার এটা বলে দেন। আচ্ছা বেশ বলছি দাদা। এইটারও কিন্তু দেখো একই, the vector sum of two vector is perpendicular to difference in case the force, এই সেম প্রবলেম, এই 17টা আর 19এরটা সেম প্রবলেম, ঠিক আছে? এই ধরনের প্রবলেম কিন্তু বারবার বলছি, দেখো এই কেন বলছি, দেখো এই প্রবলেমগুলোতে দেখো কোনো কোনো সংখ্যা বা কিছুই দেওয়া নাই, শুধু একটা ভাষা দেওয়া আছে। আমরা আমাদের মাইন্ডসেট আছে ভেক্টর মানে একটা অঙ্ক, এই যে ভেক্টর একটা অঙ্ক, এটা ভেক্টর একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, কিন্তু এই প্রবলেমগুলোতে দেখো কোনো কিছু অঙ্ক টঙ্ক কিন্তু কিচ্ছু দেওয়া নেই। এতে কি দেওয়া আছে? একটা ভাষা দেওয়া আছে। তাহলে আমাদের মাইন্ডসেট আছে ভেক্টর মানে একটা অঙ্ক পড়বে, ক্যালকুলেশন হবে, কিন্তু এখানে কিছু ক্যালকুলেশন নেই, একটা ভাষা দেওয়া আছে। ভাষা দেখে আমাকে কিন্তু এগুলো আমাকে করতে হবে। তাহলে আমাকে এইটা কি দেখি, ধরো এইটা কি বলেছে, the vector sum of two forces is perpendicular to their difference in case the forces আর কি হবে। তাহলে একটা ফোর্স ধরো F1 আর একটা ফোর্স F2, এইটা পারপেন্ডিকুলার কার উপরে? তাদের ডিফারেন্সের উপরে। তাহলে নিচের কোন কন্ডিশনটা হোল্ড করবে? তাহলে পারপেন্ডিকুলার হওয়া মানে তাদের ডট প্রোডাক্টটা 0 হবে। কার কার ডট প্রোডাক্ট 0 হবে? F1 প্লাস F2, আমি আর লিখছি না এগুলো মাথাতে, ডট F1 মাইনাস F2 সমান হচ্ছে 0। তাহলে এবার তুমি ডট প্রোডাক্ট করার নিয়ম করো, এই দুটোকে যদি ডট প্রোডাক্ট করি, F1 স্কোয়ার প্লাস F1, আচ্ছা এটা হ্যাঁ F1 F2 cos থিটা মাইনাস F2 স্কোয়ার মাইনাস F1 F2 cos থিটা সমান হচ্ছে 0। এইটা এটা কেটে গেল, তাহলে F1 স্কোয়ার প্লাস F2 মাইনাস F2 স্কোয়ার, 10টা যে মোটা হয়ে যেতে বলে সমস্যা, F1 স্কোয়ার মাইনাস F2 স্কোয়ার সমান 0। তাহলে F1 সমান হচ্ছে F2। এই F1 F2টা কি? F1 এর মাথায় তীর চিহ্ন দেওয়া আছে মানে এটা ভেক্টর, আর এই মাথায় তীর চিহ্ন দেওয়া নাই মানে হচ্ছে তার মান। তাহলে F1 এর মডুলাস হচ্ছে F1, তার মানে তাদের যে ভ্যালু সেগুলা কি হবে? ইকুয়াল হবে। আর নট ইকুয়াল টু ইচ আদার ইন ম্যাগনিটিউড, এটা নয়, ক্যান নট বি প্রেডিক্টেড মানে ব্যবহার করেছেন না। আর ইকুয়াল টু ইচ আদার, আর ইকুয়াল টু ইচ আদার ইন ম্যাগনিটিউড মানে অপশন ডি, তাদের ম্যাগনিটিউডটা এক হবে, তাদের ম্যাগনিটিউডটা কিন্তু এক হবে। এই প্রবলেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বারবার বলছি। দেখবে আমি যেগুলো ইম্পর্টেন্ট বলছি এই মাদ্রাসা সার্ভিস কমিশনের সময়ও সেরকম হয়েছিল, আমি যেগুলোকে বেশি বেশি জোর দিয়ে বলছিলাম সেইগুলো কিন্তু পুরো কমন চলে এসেছিল। মাদ্রাসা সার্ভিস কমিশনের 45টা কোশ্চেনের মধ্যে ওরা প্রায় 40-41টা কোশ্চেন পুরো কমন পেয়ে গিয়েছিল। হ্যাঁ, পুরোই কমন। কিছু কোশ্চেন একদম 15-20টা হুবহুব একই নিউমেরিক ভ্যালু একই সব কিছু ছিল, কিছুটা একই জিনিস ছিল, শুধু ভাষাতে জায়গায় বা কোনো সংখ্যার জায়গায় একটু চেঞ্জ হয়েছিল। আমি এগুলো যে মন গড়া বলছি তা নয়। তাহলে এইটা খুবই ইম্পর্টেন্ট প্রবলেম বললাম, এই 19-এরটা 17টা, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, এগুলো একটু বেশি করে জোর দেবে। 20টা হচ্ছে হোয়াট ইজ দ্য টর্ক অফ ফোর্স এত অ্যাবাউট দ্য অরিজিন দ্য ফোর্স একটা পার্টিকেল হুজ পজিশন ভেক্টর এত। তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে 4। তাহলে আমাকে টর্ক বার করতে, টর্ক সমান হচ্ছে আর ক্রস, যেটা আমাদের তোমার লিনিয়ার মোশনের ক্ষেত্রে যেটা ফোর্স, সেটাই রোটেশনাল মোশনের ক্ষেত্রে টর্ক। একটা বস্তুকে মুভমেন্ট করতে গেলে যেটা লাগে সেটাকে আমরা যেমন লিনিয়ার মোশনের ক্ষেত্রে ফোর্স বলি, একটা বস্তুকে কোনো একটা পার্টিকুলার পয়েন্টকে কেন্দ্র করে আবর্তন রোটেশন করতে গেলে তাহলে সেটাকে আমরা টর্ক বলি। তাহলে একই রকম যেমন ভি সমান ওমেগা ক্রস আর করি, তাহলে অ্যাঙ্গুলার থেকে লিনিয়ার যেতে গেলে আমার সবসময় একটা আমাকে রেডিয়াস দিয়ে গুণ করতে হয়, ঠিক এখানেও তাই। ফোর্স থেকে টর্কে যেতে গেলে লিনিয়ার থেকে
আমার এক রোটেশনে যেতে গেলে আমাকে একটা রেডিয়াস দিয়ে গুণ করতে হয়, কিন্তু এখানে যখন আমরা পড়বো তখন দেখবো যেটা আমরা ওমেগা ক্রস আর করছে, এটার ক্ষেত্রে টর্কের ক্ষেত্রে কিন্তু উল্টো হয়, আর ক্রস এফ হয়। যদি এফ ক্রস আর করতাম তাহলে কিছুই না, চিহ্নটা একটু ডিফারেন্স আসতো, মাইনাস চলে আসতো সামনে, ডাইরেকশনটা উল্টো হতো। এ ক্রস বি আর বি ক্রস এর মধ্যে কি ভ্যালু একই থাকে, কিন্তু ডাইরেকশনটা কিন্তু একটু উল্টো হয়ে যায়। তাহলে এটা করতে গেলে আমাকে আর ক্রস এফ, এইটার সঙ্গে এইটা, তাহলে আমাকে আর ক্রস এফ টর্ক বার করতে গেলে তাহলে আমাকে কি করতে হবে, আই জে কে ডিটারমিনেন্ট, আর এর ভ্যালুটা আগে লিখবো 2 2 1 3 7 4। এবার আমার ডিটারমিনেন্টের যেভাবে ভ্যালু বেরোয় সেটা যদি করি তাহলে আমি দেখবো অপশন আসছে। ঠিক আছে তো, তোমাদের করেছো তো নিশ্চয়? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি ক্যালকুলেশন করছি। 21এরটা দ্য স্কেলার প্রোডাক্ট অফ টু ভেক্টর, এত স্কেলার প্রোডাক্ট মানে ডট প্রোডাক্ট, তাহলে এই দুটোকে যদি তুমি ডট প্রোডাক্ট করো তাহলে এ ডট বি করো, তাহলে এটার মধ্যে কোনটা উত্তর আসবে? 21এর উত্তর আমার কাছে ডিটা লেখা আছে, এ ডট বি তো -3 আসবে, করলেই পেয়ে যাবে। হ্যাঁ ডি হবে স্যার, ডি হবে। ভেলোসিটি ভেক্টর হবে মোশন ডেসক্রাইব দ্য পজিশনটা আর বলা আছে, আর বলা আছে, তাহলে ভেলোসিটি করতে গেলে কি তো ডি আর dr by dt তাই তো, সোজা জিনিস। তার মানে হচ্ছে 2i প্লাস 2tj, 2i 2tj, তার মানে এরটা এগুলো সোজা, এত সোজা কোশ্চেন আসবে না। এবার দিতে গিয়ে যেমন যেমন বইয়ে আছে সেরকম অনেকেই দিয়েছে, যেগুলো খুব সোজা সেগুলো আসার চান্স কম। হ্যাঁ, সেগুলো যে আসবে এরকম ব্যাপার কিছু নয়। Two forces each of magnitude p act as a right angle. Their effect is neutralized by a third force acting along their bisector in opposite direction. The magnitude of the third force. এই যে জটিল জিনিসগুলো এইগুলোকে একটু কমে গুরুত্ব দিতে হবে। এগুলো যে আসে এমন কোনো ব্যাপার না, কিন্তু এগুলোকে একটু গুরুত্ব দিতে হবে। কি বলা আছে, দুটো ফোর্স পরস্পরে মিউচুয়ালি পারপেন্ডিকুলার হিসেবে কাজ করছে। ঠিক আছে, এই একটা ফোর্স, এই একটা ফোর্স, কোনো অসুবিধা নেই। ইচ অফ ম্যাগনিটিউড পি, আচ্ছা প্রত্যেকের হচ্ছে ম্যাগনিটিউড হচ্ছে পি, রাইট অ্যাঙ্গেল পরস্পর সঙ্গে 90 ডিগ্রিতে আছে, এই কথা মিলে হলো। দেয়ার এফেক্ট ইজ নিউট্রালাইজ, তাদের যে এফেক্ট সেটা নিউট্রালাইজ করা যায় হচ্ছে থার্ড ফোর্স অ্যাক্টিং অ্যালং দেয়ার বাইসেক্টর ইন দ্য অপোজিট ডাইরেকশন। তাহলে এদের বাইসেক্টর কোন দিক দিয়ে বরাবর কাজ করে, একটা এই দিক দিয়ে বরাবর কাজ করে, একটা অপোজিট ডাইরেকশন মানে এই দিকে কাজ করে। তাহলে এই দিক বরাবর হচ্ছে এদের রেজাল্টেন্ট ফোর্স। এই দুটো ফোর্স যখন পার্টিকুলার একটা বিন্দুতে কাজ করবে তখন ফোর্স দুটোর আর আলাদাভাবে কোনো গুরুত্ব নাই, তাদের যে রেজাল্টেন্ট ফোর্স সেইটার হচ্ছে মেন গুরুত্ব, তাদের রেজাল্টেন্ট ফোর্সের হচ্ছে মেন গুরুত্ব। তার ভ্যালু কত হবে, রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2 পি স্কোয়ার কস থিটা কস 90 ডিগ্রি, মানে তার ভ্যালু হচ্ছে পি। এবার এইটাকে নিউট্রালাইজ করার জন্য আমাকে কি করতে হবে, একটা সমমানের বল মানে যার ভ্যালু পি কিন্তু অপোজিট ডাইরেকশন, এটা বলাই আছে অ্যালং দ্য বাইসেক্টর কাজ করছে কিন্তু অপোজিট ডাইরেকশন। তাহলে এই দিক বরাবর আমাকে একটা সেম ভ্যালুর একটা কি করতে হবে, ফোর্স আমাকে এখানে দিতে হবে। তার মানে ব্যাপার হচ্ছে এই দুটো রেজাল্টেন্ট ফোর্স আমাকে কত বার করতে হবে। তাহলে এই দুটো রেজাল্টেন্ট ফোর্স বার করে দিলাম, তার ভ্যালু হচ্ছে, তার মানে অপশন হচ্ছে এ। বোঝা গেল কথাটা? স্যার এটা √2p হবে না স্যার, এটা সি এরটা হবে না, এটা এটা রূপসী আসছে আমাদের। সি এরটা, ও এটাই রুট পি আসছে না, এটা সরি সরি সরি, এটা তো এটা তো জিরো হয়ে যাচ্ছে, এটা আমি পি করে দিচ্ছি, সরি সরি, স্যার রুট পি পি রুট হচ্ছে। পি ও, হ্যাঁ আমি এটা পি করে দিচ্ছি। তাহলে আমার আমার যেটা যেটা রেজাল্ট ভেক্টর এটা তো জিরো হয়ে যাচ্ছে, এটা আমি পি স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস 2p স্কয়ার cos 90 ডিগ্রি, এটা আমি করলাম না, তাহলে এই দিক হয়ে যাচ্ছে 2p স্কয়ার, আর এই cos 90 মানে 0, তাহলে 0, তাহলে √2p। আমি রেজাল্টেন্ট ভেক্টরটা এইটা করে আমি এইটাকে 1 করে দিই, মানে -1 করে যে এটাকে p করে দিয়েছি, p করে, সরি এখানে ভুল হয়ে আমার ক্যালকুলেশন হয়, √2p। তাহলে এই
লব্ধি ভেক্টরের যে মানটা সেটা হচ্ছে √2p। তাহলে এই √2p এর অপোজিটে সমান মানের একটা ফোর্স আমাকে দিতে হবে, যার ভ্যালু হচ্ছে এইটার সঙ্গে সমান, কিন্তু ডাইরেকশন হচ্ছে উল্টো দিকে। তার মানে সি একটা অপশন। ভেরি গুড। আমি এইটা করতে গিয়ে এইখান থেকে শুধু পি বার করেছি, আমি ভাবছি এইটা কেটে গিয়েছে, পি হয়ে গেছে। চব্বিশেরটা, the sum of magnitude of two force acting at a point এত and their resultant এত is at 90 degree, the force of smaller magnitude, the two force এত। কি বলেছে? the sum of magnitude of two force acting at a point is এত। sum of the দুটো ভেক্টর আছে, তাহলে a প্লাস b এদের হচ্ছে যোগফল হচ্ছে 16 হলো sum, and their resultant is 8.9। the resultant বার করতে হবে কি? a square plus b square plus 2ab। এখানে কি বলেছে? এত is a 90 degree with the force smaller magnitude, the force in। তাহলে ফোর্স গুলো আমাকে বার করতে হবে। তাহলে এখান থেকেও একটা 90 ডিগ্রি করলে তা এই √3 হবে। এই দুটোকে আমাকে সমাধান করে এ আর বি এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। এটা হচ্ছে আমার কাজ। তাহলে এটার উত্তর কত দেওয়া আছে আমি লেখা আছে, যেটা আমি বলছি তোমরা করেছো নিশ্চয়ই। 24 হচ্ছে সি এরটা, একটা বেরোবে 6, একটা বেরোবে 10। কেন 16 আছে? তাহলে একটা 6 মানে দুটো যোগফল করলে তো 16 হবে, সব কটারই দুটো যোগফল 16 করা আছে। তাহলে একটা 6 বেরিয়েছে আর একটা 10 বেরিয়েছে, মানে হচ্ছে সি এর অপশনটা। আশা করি তোমরা করেছো এটা। পঁচিশেরটা একটা ডায়াগ্রামের কোশ্চেন আছে। ডায়াগ্রামের কোশ্চেন যে ভেক্টর থেকে খুব একটা দেয় তা নয়, হ্যাঁ, কিন্তু নিয়ে নিতেও পারে। মানে ডায়াগ্রামে কি বলেছিলাম, একই দিকে হলে আমার মানে এটা যদি ধরি আমি, যদি আমার দেখো এইটা 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 একই দিকে আছে, একটা ডাইরেকশনে আছে, এইটা কিন্তু উল্টো ডাইরেকশনে আছে, বুঝতে পারছো? তার মানে পি কিউ মানে হচ্ছে এটা এ, বি আর সি, পিএস ইকুয়াল বার করতে বলেছে। তাহলে আমি যদি করি এ প্লাস বি প্লাস সি প্লাস এইটা যদি এই দিকে হতো তাহলে পিএস সমান 0 হতো, কিন্তু না হয়ে উল্টো দিকে হয়ে গেছে। তাহলে পিএস এর জায়গায় আমি মাইনাস লিখবো, এ প্লাস বি প্লাস সি মাইনাস পিএস সমান হচ্ছে 0। তাহলে আরো সোজা হয়ে গেল বার করতে, পিএস সমান হচ্ছে এ প্লাস বি প্লাস, তারপর হচ্ছে কোনটা উত্তর? সি এটা, 25 সি। হ্যাঁ ঠিক আছে, এটা বুঝতে পারছি না। ডায়াগ্রাম দিয়ে অনেক রকম অঙ্ক কিন্তু আসে, বা আমাদেরকে অনেক কিছু পরবর্তীকালেও বিভিন্ন করতে গিয়ে আমাদেরকে করতে হয়। এটা বোঝা গেছে তো? আগে এটা বোঝা গেছে নাকি বলো? শোনা গেল না কিছু, হ্যাঁ সেটা এবার বলবেন না, শোনাচ্ছে না একদম। আচ্ছা, এটা বলতে যাচ্ছি যে আমরা যখন ত্রিভুজ সূত্র পড়েছিলাম, ধরো এরকম তিনটে ভেক্টর দিয়ে এরকম তৈরি করা হয়েছে। ভেক্টরের ক্ষেত্রে মান ডাইরেকশন দুটোই ফ্যাক্টর, কেন? এটা হচ্ছে ভেক্টরের প্রবলেম। তাহলে এই ভেক্টরের ধরো মান এ এই দিকে কাজ করছে, এই ভেক্টরের মান ধরো বি এই দিক বরাবর কাজ করছে, এই ভেক্টরের মান ধরো সি এই দিক বরাবর কাজ করছে। সব কটাই কিন্তু একটা নির্দিষ্ট ডাইরেকশনে যাচ্ছে, এই ক্লকওয়াইজ হোক বা অ্যান্টি ক্লকওয়াইজ হোক। তাহলে এর ক্ষেত্রে ত্রিভুজ সূত্র বলেছিল এ প্লাস বি প্লাস সি সমান 0। এবার যদি কোনো একটা ভেক্টরের উল্টো দিকে কাজ করে, দেখো এই যাচ্ছে, এই যদি আমাদের রাস্তার মতন এদিকে দিয়ে গেল, এদিকে দিয়ে চলে গেল, তাহলে এই করলে কমপ্লিট করলে তিনটে যোগফল 0 হবে। এটা হলো ত্রিভুজ সূত্র। এবার যদি পার্টিকুলার যে কোনো একটা ভেক্টর উল্টে যায়, তার ডাইরেকশন যদি উল্টো দিকে হয়, তাহলে তার জায়গায় ভ্যালু তো তার একই, তার ডাইরেকশনে আগে আমাকে মাইনাস লিখতে হবে, কেন? ভেক্টরের নিয়ম, উল্টে গেলে ডাইরেকশন মাইনাস। তাহলে এইটা উল্টে গেছে, তাহলে এ মাইনাস বি প্লাস সি সমান 0।
এটা হয়েছে, এটা হলো বেসিক নিয়ম। আমি ওই রুলসই এইখানে কাজে লাগাচ্ছি, ওই রুলসই আমি এখানে কাজে লাগাচ্ছি। এই ভেক্টরের মান বলেছে, এই পি কিউ ভেক্টরের মান ধরো এ, এটা বি, এটা সি, এটা বার করতে বলেছে। তাহলে আমি ওই ফর্মুলা যদি লাগাতাম, তাহলে এ প্লাস বি প্লাস সি, দেখো এইটা এইদিকে এইদিকে এদিকে, কিন্তু এইটা এইদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু না হয় উল্টো দিকে চলে এসেছে, তাহলে মাইনাস দিতে হবে, মাইনাস পিএস সমান 0। আর পিএস এর মানটাই আমাকে জানতে বলেছে। পিএস সমান কি হবে, এটা ওইদিকে নিয়ে গেলে এ প্লাস বি প্লাস সি, তার মানে হচ্ছে অপশন হচ্ছে সি একটা। বোঝা গেছে? বুঝতে পেরেছো তো? হ্যাঁ অসুবিধা স্যার, নেই তো? না না A force at acting on a body maintains the velocity of the power exerted। এই ধরনের প্রবলেম 4 হবে স্যার এটা? বলো। 4 হবে স্যার অপশনে? 26 অপশন এ 4, ভেরি গুড। তাহলে ফোর্স বলা আছে আর ভেলোসিটি বলা আছে, আমাকে পাওয়ার বার করতে হবে। তাহলে আমাকে নরমালি কৃতকার্য F dot V, কৃতকার্য W equal to F dot V। বল। আচ্ছা আমি একটু বলে নিই, কৃতকার্য মানে হচ্ছে বল গণিত সরণ, কৃতকার্য মানে, তাহলে এটা হলো কৃতকার্য। এইটাই নরমালি দেয়, ফোর্স বলে আর ডিসপ্লেসমেন্ট বলে। এখানে ফোর্স বলেছে আর ভেলোসিটি বলেছে, দিয়ে দিয়েছে পাওয়ার। তাহলে আমাকে কৃতকার্য থেকে পাওয়ার যেতে গেলে কি করতে হয়, টাইম দিয়ে ভাগ করতে হয়, W/T। তাহলে F ডট S বাই টি, এই S বাই টি এটার ভ্যালু হচ্ছে ভেলোসিটি, F ডট ভি। যদিও কার্য ক্ষমতা সবই ক্লিয়ার আছে, তাই জন্য ডট প্রোডাক্ট, তাহলে F ডট ভি। তাহলে এটা প্রথমে আমাকে মনে রাখতে হবে যে কৃতকার্য মানে হচ্ছে ফোর্সের সঙ্গে ভেলোসিটির ডট প্রোডাক্ট। বারবার বলছি 19 কোশ্চেন যে খুব বেশি জটিল কিছু হয়, বা ওভারঅল এসএসসি কোশ্চেন যে জটিল হয় তা নয়। এই এরকম ধরনের প্রবলেমই দেবে, বিশাল কিছু কঠিন তোমাদের আসবে না, এরকম ধরনের প্রবলেমই দেবে। তাই এগুলোকেই ভালো করে করবে, কিন্তু যেন ভুল যেও না। তাহলে এইটার সঙ্গে এটা ডট প্রোডাক্ট করতে হবে, আর কিছুই না। ডট প্রোডাক্ট করলে 4 আর 2 8 প্লাস 2 1 2, আর এটা হচ্ছে মাইনাস 6, 3 আর 2 6, তার মানে 8 হচ্ছে 14, 14 থেকে তাই হচ্ছে তো নাকি, এই 8 আর 6 2 4, 8 আর 6 থেকে 6 বাদ দিলে 2, 2 2 4, তার মানে অপশন হচ্ছে এ। 26 এর অপশন হচ্ছে। এবার বেশিরভাগই সব অ্যাপ্লিকেশনের কোশ্চেন গুলো এসছে। হ্যাঁ, এ পার্টিকেল অ্যাক্টেড আপন বাই এ কনস্ট্যান্ট ফোর্স, দুটো ফোর্স, একটা পার্টিকেল অ্যাক্টেড আপন বাই কনস্ট্যান্ট ফোর্সেস, দুটো ফোর্স কাজ করে, ডিসপ্লেস ফ্রম দ্য পয়েন্ট এত থেকে এত, দ্য টোটাল ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স এম। দুটো ফোর্স কাজ করছে মানে আমাকে টোটাল ফোর্স দুটোকে আমি যোগ করে দেবো, এই ফোর্সটা প্লাস এই ফোর্সটা আমি যোগ করে দেবো। তাহলে 7i, 4 আর 3 7, 7i, জে প্লাস জে প্লাস 2j, আর কে থেকে মাইনাস কে মাইনাস জে মাইনাস 4, এটা হলো টোটাল ফোর্স হলো। এই পজিশন থেকে এই পজিশনে ডিসপ্লেসড হয়েছে, তাহলে আর অত মাথায় খেদ দরকার নাই, এই পজিশন থেকে এই পজিশনটা বাদ দিয়ে দেবো। ডিসপ্লেসমেন্ট কি হবে, r2 মাইনাস r1, তাহলে এখান থেকে এটা বাদ দিলে 5 থেকে i বাদ দিলে 4i, 4j থেকে 2j, আর কে থেকে এটা বাদ দিলে মাইনাস 2। এবার এই দুটোকে ডট প্রোডাক্ট করে দেবে, তাহলে আমার কি হচ্ছে, ওয়ার্ক ডান বেরিয়ে যাবে। 4 7 28 প্লাস 4 মাইনাস 4 2 8। স্যার 24 আসছে, কিন্তু অপশনে 24 নেই তো মনে হচ্ছে নাকি? 27 এর অপশনটা, তাই তো 27 এর অপশনটা বি এরটা বলে 40, কিন্তু এটাই তো হওয়ার কথা। 24 আসছে স্যার, হুম? অ্যান্সারটা 24 24 আসছে, 24 আসছে। হ্যাঁ 24। আচ্ছা আর কেউ করেছো? এটাই, আর কিছু না, এতে তো জটিল কিছু না। হ্যাঁ, বি এর 40 আসছে। আচ্ছা এখানে দেখো তো কি কি আছে। ফোর্সটা হচ্ছে 7i প্লাস 2j মাইনাস 4k, ঠিক আছে। আর ডিসপ্লেসমেন্টটা হচ্ছে
4i প্লাস 2j মাইনাস 2k। আচ্ছা এটা প্লাস হবে, এটা মাইনাস কেন হবে? এই যে মাইনাসে মাইনাসে প্লাস, এটা মাইনাস করে দিচ্ছি আমি। 24 কেন হবে? আমি তো এখানে করতে গিয়ে তাড়াতাড়িতে ভুল হচ্ছে, তোমরা তো এগুলো ধরবে। 4 7 28, ঠিক আছে। 2 2 4, এই যে মাইনাসে মাইনাসে প্লাস হবে না, আমি তো মাইনাস লিখে দিয়েছিলাম, সেই জন্য উত্তর মিলছিল না। আমি বললাম ফট করে ভুল বলে দিলে হবে না। আগে একটা অঙ্ক করতে গিয়ে একটু আটকামি দিলে ভুল হয়েছে, অঙ্ক কোথাও ভুল আছে অপশন, এগুলো একদম এই মাইন্ডসেটটাকে দূর করবে। এই 4 7 28, 2 2 4, আর এটা মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, এখানে আমি মাইনাস লিখেছিলাম অলরেডি, তাই তো 28 যেটা 32 আর 44, ঠিক আছে। সোজা অঙ্ক। এক সেকেন্ড, হ্যাঁ। তাহলে 29 এর অপশনটা হচ্ছে 29 তো নাকি না, কোনটা কোনটা, ও 27 এরটা। 27 এর অপশন হচ্ছে তোমার হচ্ছে 27 এর অপশনটা হচ্ছে বি এরটা। ইফ টু ভেক্টর এত আর পারপেন্ডিকুলার দেন দ্য ভ্যালু হবে, সে একই কোশ্চেন, আমি এটা আর করাচ্ছি না, এটুকু ডট প্রোডাক্ট করবে, জিরো করবে, শুধু উত্তরটা বলে দিচ্ছি। 28 এর উত্তরটা হচ্ছে বি এর, মানে হচ্ছে 2 আছে অপশন। A particle is displaced from the position এখান থেকে এত under the action of force এত, the work done by the force, তাহলে এত, এইটা হচ্ছে ফোর্স F। আগেটাই দুটো ফোর্স ছিল, একই পয়েন্টে দুটো কাজ করতে গেলে আমাকে এটা 8 হবে স্যার, 8। এটা এই 29 এটা তো এ একটা অপশন, হ্যাঁ 8। তাহলে এটা এফ, এখান থেকে এখানে ডিসপ্লেস হয়েছে, তাহলে পজিশনটা কি করবে, এইখান থেকে চেঞ্জ করে দেবে। আমি আগের দিন প্রথম দিন যখন ভেক্টর বোঝাতে গিয়ে কিন্তু এগুলো কেন চেঞ্জ হয়, কেন এ হয়, আমি সব বুঝিয়েছি। তাও যদি কেউ ভুলে গিয়ে থাকো তাহলে আমাকে আবারও বলবে, আমি আবারও বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা কিছু নেই। যেটা করবে এইখান থেকে এটা বাদ দেবে, বাদ দেওয়ার পর যেটা হবে তার সঙ্গে এটা ডট প্রোডাক্ট করবে, তাহলে উত্তর বেরিয়ে যাচ্ছে 8। 29 এর উত্তর হচ্ছে 8 হয়ে গেল। 30 এটা, if a vector A is given as to, then the angle subtend the axis x axis, x axis এর সঙ্গে কত কোণ করে, তাহলে একই, এইটা x মানে হচ্ছে এইটা, x axis মানে cos alpha, তাহলে cos alpha হচ্ছে 4 অপশন ডি বাই, আচ্ছা দাঁড়াও, 4 বাই 16 প্লাস 9 প্লাস 144, মানে নিচে হচ্ছে 25, মানে 4 এর 3 13, তাই 13 তো নাকি? হ্যাঁ, তাহলে এটা স্যার ইয়েস স্যার। cos alpha, হ্যাঁ তাহলে এটা cos alpha, তাহলে cos ইনভার্স, তাহলে ডি এরটা নাকি ডি এরটা উত্তর? হবে স্যার। ডি এরটা হবে স্যার। ডি এরটা উত্তর, এটা দিয়ে আছে। হ্যাঁ স্যার, এবার ডি যদি হবে। এবার যদি সাপোজ এটা না থাকতো, যদি সাইন দিও, তাহলে আমাকে চেক করতে হবে, এটা কিন্তু ট্যান দিয়েও চেক করতে হতে পারে। দেখো এটা উত্তর আসছে দিয়ে তোমার মিলছে না, অপশন নাই, তুমি ফটো বলে দিলে যে কোশ্চেন আমার ভুল আছে। এই কনসেপ্ট থেকে কিন্তু বেরোতে হবে, এই চিন্তা ভাবনা থেকে কিন্তু বেরোতে হবে। হ্যাঁ, যে আমাকে চট করে সিদ্ধান্ত দিলে উত্তর ভুল আছে, ভুল থাকতেই পারে, এমন নয় যে পৃথিবীতে ভুল হয় না, কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত আসা চলবে না যে আমার ভুল আছে। তাহলে এটা তো মিলে গেল নর্মালি কথা। এবার দেখালো আমার কসের অপশন মিলছে না, তাহলে অনেক সময় সাইনের দেখতে হবে চেক করে, অনেক সময় ট্যান দেওয়া থাকতে পারে, যা কিছু থাকতে পারে, আমাকে সবগুলোই চেঞ্জ করে দেখতে হবে একবার, যে কসই মিলবে তা এমন কোনো ব্যাপার নয়। তাহলে আজকে এই পর্যন্ত হোক, শব্দ শেষ করা গেল না আজকে। হ্যাঁ, তোমরা বাড়ি